আপনাকে নিয়ে কেস কিবরিয়া রোস্ট করছিল, তার জন্য কি আপনি চিন্তিত? শুধু চিন্তিতই নয়, আজকের ভিডিওর পর ওর প্যান্ট ভিজে যাবে। আমি চিন্তিত হব কেন? ও তো মিথ্যা ভিডিও করছে, ভুয়া ভিডিও করছে আমাকে ফাঁসানোর জন্য। আজকে তথ্য উপাত্ত নির্ভুল ভাবে উপস্থাপন করে প্রমাণ করার চেষ্টা করব এই টিকটকার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছে একদম বিনা কারণে। আর ভিডিওর শেষ অংশে থাকবে শ্যাম্পু জোরের রোজ ভিডিও, যেটা আপনাদের অনেক রিকোয়েস্টের ভিডিও। সবকিছু মিলে আজকের ভিডিওটা আমি বানাতে যাচ্ছি শুধুমাত্র এদের দুইটাকে জাতির সামনে ভণ্ড হিসাবে প্রমাণ করার জন্য। ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা তুমি, এই রোস্ট ভিডিওটা তুমি ডিলিট করে দিবা। আমি এই টিকটকারকে নিয়ে করা রোস্ট ভিডিও আপলোড করার মাত্র একদিন পরে ডিলিট করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, এবং একটা বড় ভাই আমাকে বলেছিল ছেলেটাকে বিপদে ফেলো না, না বুঝে হয়তো কথাগুলো বলে ফেলেছে। এই সমস্ত কথাবার্তা মাথায় ঢুকে এবং চিন্তা করলাম যে আমি যদি ভিডিওটা ডিলিট না করি তাহলে ছেলেটা হয়তো জেল খাটতে পারে। অত সুজানা। এখন তার জন্য আমি সিদ্ধান্তে পৌঁছাই যে ভিডিওটা আমি ডিলিট করে দেবো, কিন্তু সেই ভিডিও ডিলিট করার আগে আরেকটা ছোট ভাই আবার আমাকে বলে এই টিকটকার নাকি আমাকে আবারও থ্রেট করতে আছে। কেস কিবরিয়া ভাই, আপনি খুব দ্রুতই রোস্ট হবেন, আর এই রোস্টের ভিডিও যখন পোস্ট হবে চোখ দিয়ে পানি ঝরবে, পানি। ওনাদের সেই রোস্ট ভিডিও দেখার অপেক্ষায় থাকতে থাকতে প্রিন্স মামুন আর লাইলা ব্রেকআপ হয়ে গেল, কিন্তু তাদের রোস্ট ভিডিও আর আসলো না। কিন্তু হ্যাঁ, টিকটকে একের পর এক আমাকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও কিন্তু ঠিকই আসতেছিল। কিছু কিছু রোস্টার আমাদেরকে রোস্ট করে 2 টাকা পায়, এটা দিয়ে তাদের পকেট ভরে যায়। এইগুলোর পরে আমি স্থির করলাম এদের নিয়ে কড়া করে একটা ভিডিও করব যেন তাদের তলায় গিয়ে জায়গা মতো ফাটে। আমার আগের ভিডিওতে কিছু ভুলের জন্য ভিউজ আসে না, যার জন্য ফাটেও নাই। এইবার আশা রাখতেছি ভালো মতোই ফাটবে। হ্যালো বন্ধুরা, ইউটিউব সাবস্ক্রাইব, ফেসবুক, টিকটক ফলোয়ার, লাইক, কমেন্ট, শেয়ার, মনিটাইজেশন বা যে কোনো সার্ভিস চাইলে আপনারা bestworkup.com ভিজিট করুন। এখানে হাজার হাজার রিয়েল মানুষ কাজের প্রমাণ সহ স্ক্রিনশট জমা দেবে। এই সাইটটা কিন্তু ওমরান ফায়ার কিছুদিন আগে প্রমোট করেছে, তাই 100% বিশ্বস্ত। ফ্রিল্যান্সারদের জন্য কিন্তু এই সাইটটা একটা বেস্ট সাইট। সরাসরি বাংলাদেশের যে কোনো পেমেন্ট মেথড দিয়ে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। তাহলে আর দেরি কেন, এখন bestworkup.com লিখে সার্চ করুন এবং সাইন আপ করে ফেলুন। বেস্ট ওয়ার্কআপ, আপনার সাফল্যের সঙ্গে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি হুমকি দিয়েছি। ঠিক এই কারণে কিন্তু আমি তাকে রোস্ট করি। আসেন বিস্তারিত বলি। এই টিকটকার প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে এবং তুইতুকারি করে টিকটকে একটা ভিডিও বানায় আল্লামা মামুনুল হকের মুক্তির জন্য। এখন ওইটা আমি উপস্থাপন করেছি এমন ভাবে যে কেন এই টিকটকার মামুনুল হক সাহেবের মুক্তির পরে এসে প্রধানমন্ত্রীকে হুমকি দিল, যেখানে মামুনুল হক সাহেব অলরেডি মুক্তি পেয়েছেন। এখন এইটা আমার ভুল এবং টিকটকারও সেটাই বলছে যে তার ভিডিও মামুনুল হক সাহেবের মুক্তির আগের ভিডিও। না বুঝে কেন ভিডিও করছো? তুমি বলতেছো যে আমি আল্লাহ মামুনুল হক সাহেবকে মুক্তি দেওয়ার পরে ভিডিও করছি। আরে ভাই না, আমি ভিডিও করছি আজকে 2 মাস হয়ে যাচ্ছে। এখন ভাই আমার কথা হইতেছে 2 মাস আগে করো আর 2 মাস পরে। মূল কথা তুমি প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছো, যেটা তুমি নিজেই স্বীকার করতেছো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি হুমকি দিয়েছি। এবার ভাই কথা হচ্ছে ও কিন্তু নিজে বুঝেছে যে এই ভিডিওটা সরকার বিরোধী হয়েছে এবং সে নাকি এটা ডিলিটও করে দিয়েছে। 2টা ভিডিও করেছিলাম, যে 2টা ভিডিও সরকার বিরোধী হয়ে যায়। আর আমি যখন আমার পাশের ভাই আমার বলতেছে যে এই ভিডিওগুলো নাকি সরকার বিরোধী হয়ে গেছে, তো তখন আমি সাথে সাথে ভিডিওগুলো রিমুভ করে দিছি। এইখানে বললো সাথে সাথে ভিডিওটা ডিলিট করে দিয়েছে, কিন্তু এইখানে বলতেছে টিকটক কোম্পানি ডিলিট করেছে। গতকাল রাত্রে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি, মাত্র 1 ঘন্টার ভিতরে 27,000 ভিউ হয়েছে, কিন্তু টিকটক কোম্পানি ইসলামিক ভিডিও দেখে ভিডিওটাকে রিমুভ করে দিয়েছে। প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছে মামুনুল হক সাহেবের মুক্তির জন্য, এইটাও ইসলামিক ভিডিও হিসেবে ধরেছে, অথচ এই ভিডিওটা ক্রাইম ধরে টিকটক কোম্পানি ডিলিট করেছে, কিন্তু সে বলতেছে সে নাকি নিজে ডিলিট করেছে। আমার পাশের ভাই আমার বলতেছে যে এই ভিডিওগুলো নাকি সরকার বিরোধী হয়ে গেছে, তো তখন আমি সাথে সাথে ভিডিওগুলো রিমুভ করে দিছি। ভিডিওটা রিমুভ করেছে টিকটক কোম্পানি এবং ওইটার জন্য ক্ষিপ্ত হয়ে আরেকটা ভিডিও করেছে, যার সামান্য একটু অংশ দেখাচ্ছি। এই বুড়া সরকার, তুই কেন মরস না? খান আরেকটা অংশ দেখাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, তুমি যতই কোনো টাল বাহানা। এই সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে টিকটক কোম্পানি রিমুভ করে দেয় এবং সেও আর আপলোড করে নাই, এইটা কিন্তু সত্য কথা। এখন তাহলে প্রশ্ন হইতেছে, তাহলে আমি এই ভিডিওগুলো কোথায় পেলাম? আমি ভিডিওগুলো তার বাসায় গিয়ে তার ফোন থেকে চুরি করে আনাইনি, কিংবা তার বাড়ির লোকজন আমাকে চুরি করে ভিডিওটা পাঠায় নাই। সহজ উত্তর ভাই, যখন এই টিকটকার দেখেছে এমন সব কথা বললে সরকার নিয়ে সেটা ভালো ভিউজ আসে, তখন সে আগের ওই ভিডিওগুলো আবারও আপলোড করেছে নিজের টিকটক আইডিতে। আবারও সে আগের ভিডিওগুলো আপলোড করে এবং 2-3 মিলিয়ন করে ভিউ হয়। দুঃখজনক হলে ভাই এটাই সত্যি, পরের বার আর ভিডিওগুলো টিকটক থেকে রিমুভ হয় নাই, এবং পরের বার যখন সরকার বিরোধী ভিডিওগুলো আবারও আপলোড করে তখনও কিন্তু মামুনুল হক সাহেব মুক্তি পান নাই। তার মানে মুক্তির জন্য তার ভিডিও ঠিক আছে, কিন্তু কথাগুলো ছিল হুমকি স্বরূপ। আর তার এই সমস্ত সরকার বিরোধী ভিডিওগুলো যে তার আইডিতে ছিল সেটার প্রমাণ ওর ফলোয়ারগণই, ওর ফ্যান ফলোয়ারই ওর কমেন্ট বক্সে ওর মা বাপ তুলে গালি দিয়ে বলতেছে ওর আইডিতে সরকার বিরোধী ভিডিও কিছুদিন আগেও ছিল, যেগুলো ভাই রিমুভ করেছে আমি রোস্ট ভিডিও আপলোড করার পরে যেন না ফাঁসে। আচ্ছা সবকিছু যদি ভাই আমরা মেনেও নিয়ে থাকি, তারপরে কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়, ঈদের
ঈদের পরে মামুনুল হক সাহেব কিন্তু মুক্তি ঠিকই পেয়েছেন, কিন্তু টিকটকার কিন্তু ওই ভিডিওগুলো ডিলিট করেন নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি হুমকি দিয়েছি। এত কিছুর পরে যদি কেউ যদি বলে আমি ওকে ফাঁসানোর জন্য ভিডিও করছি, তাহলে জাস্ট একটু ওয়েট। কেস কিবরিয়া, তুমি যে আমার নামে বুয়া একটা ভিডিও বানাইছো সামান্য লাইক ভিউ পাওয়ার জন্য, ভিডিওর ভিতরে কি বলছো? আল্লাহ মামু হোসাবকে মুক্তি দেওয়ার পরে আমি ভিডিও বানাইছি। তুমি কেন বুয়া একটা খবর ছড়াইছো? তুমি আমাকে ফাঁসানোর জন্য, তুমি আইনের কাছে আমাকে ফাঁসানোর জন্য বুয়া একটা ভিডিও বানাইছো। অথচ আমি ভিডিওটা বানিয়েছিলাম আরো 2 মাস আগে, যখন রমজান শুরু হয়। 3 অথবা 4 বা 5 রমজানে আমি ভিডিওটা আপলোড করেছিলাম। আর যখন আমাকে অনেকে বলতেছে ভিডিওটা নাকি সরকার বিরোধী হয়ে গেছে, তখন আমি ভিডিওটা রিমুভ করে দিচ্ছিলাম। আর তুমি আমার নামে কি মিথ্যা একটা ভিডিও বানাইছো? ভাই আমি তো প্রমাণ করেই দিলাম, ভিডিও মামুনুল হক সাহেবের মুক্তির আগেই বানাইছে, কিন্তু ওইটা টিকটক কোম্পানি ডিলিট করে দেওয়ার পর আবারও নিচে রেডিতে পোস্ট করছে লাইক ভিউ পাওয়ার জন্য, যেটা স্বাক্ষর প্রমাণ কিন্তু এই টিকটকারের ফ্যান ফলোয়ার গুলাই দিচ্ছে। আর একটা কথা, মুক্তির আগে হোক কিংবা পরে, তুই তো এখনো স্বীকার করতে দিস তুই হুমকি দিয়েছিলি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি হুমকি দিয়েছি। তাইলে আবার আমার ভিডিও মিথ্যা হইলো কিভাবে রে ভাই? 2 মাস পরে তুমি ওই ভিডিওগুলো ডাউনলোড করে আজকে তুমি রোস্ট করতেছো আমাকে ফাঁসানোর জন্য। তুমি আমাকে ফাঁসানোর জন্য কেন এত বড় একটা মিথ্যা ভিডিও করছো তুমি? এটার নাম হইতাছে সাকিব। হইতে কিছুদিন আগেও মাদ্রাসার পোলাপান কি ফাউনি ভাইয়া টিকটক করে সেই বান্দা, এই বান্দা সহ টিকটকে কিছু ভন্ড রয়েছে, যেমন শ্যাম্পু হুজুর, হাফেজ থেকে টিকটকার হলো শিপন সেই ভন্ড হুজুর। এদের সাথে কিন্তু আরো অনেকে রয়েছে যাদের মেসেঞ্জারে বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপে ভাইরাল হওয়ার আলোচনা চলে। যেমন কিছুদিন আগে এরা অন্য একটা হুজুরকে পরামর্শ দিচ্ছিল কিভাবে বাজে কথা বলে আলোচনায় আসা যায়, যেগুলো আমার কাছে সংরক্ষিত আছে। যদি পরের বার কোনো কাউন্টার আসে সেগুলো উপস্থাপন করে সবগুলোরে কাশেমপুর পাঠাবো। আমি জানি আমার এই ভিডিওটা অনেক প্রশাসনের লোকজন দেখে থাকবেন, আপনারা যদি এর এলাকায় কেউ দায়িত্বরত থাকেন প্লিজ এর বিরুদ্ধে আগে ব্যবস্থা গ্রহণ করেন। আর ভাই এই ভিডিওটা আমি বাধ্য হয়ে বানিয়েছি এর শিক্ষা লাগানোর জন্য, তাই 1000বার মাপ চাইলেও এই ভিডিওটা ডিলিট করব না। এবার বাকি থাকলো এই শ্যাম্পু হুজুর। শ্যাম্পু আজকে তোদের লাগাবো ভাই, তোরা যারা পাঞ্জাবি আর টুপিকে নিচে লাভের জন্য ব্যবহার করিস। আমাদের কিনে যারা সমালোচনা করে, সত্যি বলতে তারা তাদের বাপের টাকা খাইয়া আমাদের কথা চিন্তা করে। একইভাবে আগে টিকটকার সাকিবের মতো ইনিও যখন দেখেছেন উল্টা পাল্টা করলে ভিউ বেশি পাওয়া যায়, তখন ইনিও এগুলা করা শুরু করলেন। আমাদের কিনে যারা সমালোচনা করে তাদেরকে কি করা উচিত? তাদেরকে শ্যাম্পু লাগানো উচিত। এর মধ্যে এমন কিছু ট্রেন্ড শুরু হয়েছে যেখানে কিছু নামদারি আলেমও প্রতিযোগিতা শুরু করেছে। ছোটবেলায় দেখতাম ছোট ছোট বাচ্চারা কোরআনে হাফেজি পাস করার পর তাদেরকে উপহার দেওয়া হতো, কিন্তু এখন ভাই বেশিরভাগই তারা টিকটকে গিয়ে অসুস্থ মন মানসিকতার পরিচয় দিতে আছে। একজন ব্যক্তি যদি টুপি পাঞ্জাবের এত সুন্দর দাড়ি নিয়ে নাচাপিচা করে, তাহলে ছোট ছোট বাচ্চারা ভাববে এই পোশাকগুলো হয়তো নাচানাচির পোশাক। এখন আমি যদি এই ভন্ডকে নিয়ে বেশি কিছু বলতে চাই, তাহলে এখন তারা ইসলামিক ভাবে আমাদেরকে ইমোশনাল অ্যাটাক করবে। আমরা হুজুর মানুষ কিচ্ছু করতে পারবো না, বিনোদন করতে পারবো না, কিচ্ছুই করতে পারবো না, ঠিক আছে? এটা আল্লাহ তাআলা আমাদেরকে না করে দিয়েছে, তাই না? আপনাদের বিনোদন করতে না করে না, কিন্তু ভাই আপনারা যেগুলো করতেছেন পাঞ্জাবি আর টুপি পরে, ওইগুলো তো ভাই বিনোদন না, ওইগুলো হইতাছে নষ্টামি। একটা বিষয় একটু ভালোভাবে ভাবেন তো, আপনি শ্যাম্পু লাগান আর সাবান লাগান, এই ভিডিওগুলো কি কেউ দেখতো? আপনার মধ্যে ঠিক কি এমন ট্যালেন্ট আছে যার জন্য এত পাবলিক আপনাকে মনোযোগ সহকারে দেখবে? আসল কথা হচ্ছে প্রথমত আপনি পোশাকে একজন আলেম সেজেছেন এবং কাজকর্ম করতেছেন নষ্টামি, এটার জন্য পাবলিক আপনাকে এত ভালোভাবে দেখতেছে। আপনি যদি সাধারণ একটা পোশাকে এই সমস্ত ভিডিও করতেন, তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি 100 জন লোক আপনার ভিডিও দেখতো না। অতএব বলতেই পারি পাঞ্জাবি আর টুপিকে ব্যবহার করতেছেন আপনি আপনার নিজের স্বার্থ হাসিল করার জন্য। শ্যাম্পু লাগা এটা কোনো খান না, ওই শ্যাম্পু লাগা আসলে এটা একটা ফানি মানে কথা। আচ্ছা শ্যাম্পু লাগা এটা কোনো গান না, ফানি কথা ভাই রে, এটা একটা ভয়ঙ্কর র‍্যাপ গান। টুপি পরে আবারও মিথ্যা কথা কইলেন। শ্যাম্পু লাগা এটা কোনো খান না। ভাই আপনি যদি সত্যিকারের হুজুর হয়ে থাকেন, আশা করি এই সমস্ত ভিডিও আপনি বানাবেন না এবং আমার কথাগুলো আপনার মাথায় ঢুকবে। আর যদি এগুলোর পর আপনি এমন টাইপের ভিডিও বানান, তাহলে আরো ক্লিয়ার হয়ে গেল যে আপনি একজন ভণ্ড। টুপি আর পাঞ্জাবি ব্যবহার করতেছেন শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য। এমন যদি চলতেই থাকে তাহলে দেশের জনগণ কিন্তু ভাই আপনাকে ছেড়ে কথা বলবে না। যাই হোক, আজকে লম্বা ভিডিওতে যদি কোনো ভুল তথ্য, ভুল কথা কিংবা কোনো ভুল কিছু উপস্থাপন করে থাকি, তাহলে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য একটাকে টাইট দিয়ে এবং অন্যটাকে বোঝানো। এখন ভাই অন্তত এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অথবা সাবস্ক্রাইবার চাইবো না, আপনাদের ভালো লাগলে করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।